নরসিংদীর রায়পুরায় শান্ত নদীর বুকে ৪০ জন তরুণের মহাযুদ্ধ। প্রতিযোগিতায় নেমে তরুণদের চোখে মুখে বিজয়ের স্বপ্ন, আর নদীর পাড় জুড়ে দর্শকের উচ্ছ্বাসের ঢেউ। নরসিংদীর রায়পুরার স্বেচ্ছাসেবী সংগঠন সমাজসেবা সংঘ স্পোর্টিং ক্লাবের আয়োজনে তৃতীয়বারের মতো জমজমাট এই সাঁতার প্রতিযোগিতা হয়ে উঠেছে পুরো এলাকার উৎসব। ৪০ জন সাঁতারু ৪টি দলে বিভক্ত হয়ে ছুটে চলেছেন পুরাতন ব্রহ্মপুত্রের বুকে, আর তাদের প্রতিটি স্ট্রোকে উৎসাহের বন্যা বইছে দুই পারে। হাজারো দর্শকের মাঝে আজকের এই খেলাটি এত আনন্দ পেয়েছি আমরা দর্শকবৃন্দ, আমরা আবারও তাদেরকে ধন্যবাদ জানাই এবং এই প্রতি বছরে নেই যেন এই খেলার অব্যাহত থাকে সে আশাবাদী করি। আমরা যদি খেলাধুলার সাথে থাকি তাহলে আমাদের সমাজ মাদক থেকে দূরে থাকবো এবং বিভিন্ন অপকর্ম থেকে দূরে থাকবো। তো আমি সাধুবাদ জানাই যারা এই সাঁতার প্রতিযোগিতার আয়োজন করছে, এর মাধ্যমে আমাদের একটা বিনোদনের ব্যবস্থা হয়েছে। প্রতিযোগিতায় প্রথম হয়েছেন কামরুল ইসলাম, দ্বিতীয় হাদি, তৃতীয় হায়দার আলী, চতুর্থ নিপন মিয়া এবং পঞ্চম তোফাজ্জল হোসেন। আসলে মূলত সাঁতার প্রতিযোগিতাটা অনেক কষ্টের ব্যাপার। তারপর আমাদের যে গ্রাম অঞ্চলে যে আবহাওয়াগুলো আছে এদিকে থেকে খেলাধুলা করা অনেক আনন্দের বিষয়। তরুণরা এখন মোবাইলের পর্দায় সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। এই ধরনের আয়োজন তাদের শারীরিক ও মানসিক বিকাশে অসাধারণ ভূমিকা রাখবে। এই দেশের নদীকে কেন্দ্র করেই এই দেশের জনবসতি গড়ে উঠেছে এবং মানুষ এ দেশে সাঁতার ছাড়া বাঁচতেই পারে না। সাঁতার আমাদেরকে মাসল পাওয়ার, তারপরে কার্ডিওভাস্কুলার স্ট্রেংথ এবং আমাদের ঘুমের এবং সর্বোপরি শরীরের উপযোগী আসে এবং এটা একটা ব্যায়াম, সকল বয়সের মানুষ এটা করতে পারে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট, পরিবেশ বান্ধব গাছের চারা এবং নগদ অর্থ।